নমস্কার বন্ধুরা, সোমাস লিটল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, বিউলির ডালের বড়ি। কিভাবে দেব চলুন। আমি আজকে এই সাদা কলাইটা নেব না, তার বদলে নেব খোসাসুদ্ধ কালো কলাই। কালো কলাইয়ের বড়ি বেশি টেস্টি হয়। তা আমি এই কলাইয়ের ডালটা ভালো করে 7-8 বার ধুয়ে নেব, কারণ এই ডালে প্রচুর নোংরা থাকে। কিন্তু আমি জলটা ফেলবো না, কারণ আমার গাছ আছে। আপনাদের আমার ছাদ বাগানের কিছুটা দৃশ্য আমি ক্লিপিংসে দেখালাম। তা এই জলগুলো আমি ধুয়ে রেখে দিই একটা পাত্রে, যেটা আমি গাছে দিয়ে দিই। তা ভালো করে ডালগুলো আমি এবার ধুয়ে নেব। বড়ি এমন একটা জিনিস যেটা ভাজা খাওয়া যায়, পাঁচমিশালি সবজির সাথে খাওয়া যায়, বেগুন পোড়ার সাথে খাওয়া যায়, এবং এর স্বাদ অসাধারণ। এবং এটা তরকারিতে ব্যবহার করলে সেই তরকারির স্বাদও আরও বাড়িয়ে দেয়। তা ডালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি সারা রাত্রি ভিজিয়ে রেখে দেবো। পরের দিন সকালবেলা ডালটা ফুলে উঠেছে। এইবার ডালটাকে আমি আবারও 2-3 বার ধুয়ে নেব। বিভিন্ন রকম ডালেরই বড়ি হয়, তবে সবচেয়ে বেশি টেস্টি হয় এই বিউলির ডাল বা কলাইয়ের ডালের বড়ি। তা ডালগুলোকে আমি মিক্সিতে বেটে নেব, অল্প অল্প করেই দেব, কারণ মিক্সির বেশি দিলে চাকাটা ঘুরতে চায় না। আর এখানে বেশি জলের ব্যবহারও আমি করতে পারবো না, তাহলে পাতলা হয়ে যাবে মিশ্রণটা। তা এইভাবে সমস্ত ডালগুলো আমি বেটে নিয়েছি। এরপর যেটা কাজ সেটা হচ্ছে এই ডালটাকে প্রচণ্ডই ভালোভাবে ফাটাতে হবে হাতের সাহায্যে। তা সেটা আপনি ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, যে কোনো একটা দিকেই আপনাকে এটা ফাটাতে হবে। প্রায় 7 থেকে 10 মিনিট পর্যন্ত এটাকে টানা ফাটাতে হবে। দেখবেন যে এই ফাটাতে ফাটাতে ডালের কালারটা সাদা হয়ে এসেছে এবং এটা আকারে অনেকটাই বেড়ে উঠেছে। তা এবং এটা যে তৈরি হয়েছে বা ফ্যাটানোটা সঠিকভাবে হয়েছে কি না কীভাবে বুঝবো? একটা বাটিতে জল নিয়ে এই ফ্যাটানো মিশ্রণটা কিছুটা দিয়ে দেব। যদি মিশ্রণটা জলের ওপর ভেসে থাকে, তাহলে বুঝতে হবে ফ্যাটানোটা একদমই ঠিক হয়েছে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি জলের ওপর ভেসে আছে, তার মানে আমার এই ফ্যাটানোটা ঠিক আছে। এবার আমি ওগুলো তুলে এর সাথে মিশিয়ে নেব। তা আমি এখানে দুটোভাবে বড়িটা তৈরি করব, দুরকম মশলা দিয়ে। তা সেই জন্য হাফ পোর্শন মিশ্রণ আমি এখানে তুলে নিচ্ছি। এবার এই মিশ্রণে আমি কালো জিরে দিয়ে দেব। শুধুমাত্র এটা প্লেন কালো জিরে আমি দিয়ে এই মিশ্রণটা তৈরি করব। এখানে আমি কোনো রকম লবণেরও ব্যবহার করিনি, আপনারা চাইলে হালকা লবণ দিতেও পারেন। আর কেউ চাইলে শুকনো লঙ্কা কেটে দিতে পারেন বীজ ফেলে দিয়ে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলাদা করে নিলাম। এইবার যে হাফ পোর্শন আমি তুলে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা আদা বাটা, জিরে এবং শুকনো লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তা এই বড়িটার গন্ধটা অসাধারণ হয়, একবার ট্রাই করে দেখবেন, খুবই খেতে ভালো হবে। এবার আমি আমার জানালায় রোদ পড়েছে, আমি এখানেই থালার মধ্যে বড়িটা আস্তে আস্তে দেব। যদিও আমি খুব ভালো দিতে পারি না, এখানে শেপগুলো খুব একটা সুন্দর হয়নি, তাও আমি আমার মতো করে চেষ্টা করেছি। আস্তে আস্তে সব বড়িগুলো আমি দিয়ে দেব। এরপর কালো জিরে দিয়ে বানানো মিশ্রণটা দিয়ে আমি একটা পাতলা সুতির পরিষ্কার সাদা কাপড়ে বড়িগুলো দিয়ে দেব এবং তার উপর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব এবং ছাদে রোদ দিয়ে আসবো। আমি যেদিন বড়ি দিয়েছিলাম খুব ভালো রোদ উঠেছিল, যার ফলে বড়িগুলো একটা দিনেই অনেকটা রস টেনে নিয়েছিল। এটা দ্বিতীয় দিনের ছবি। আজকেও প্রচণ্ড ভালোই রোদ উঠেছে এবং বড়িগুলো প্রচণ্ডই শক্ত হয়ে গেছে। মনে হয় না যে আর একে রোদ খাওয়ানোর দরকার আছে, এবং বড়িগুলো কাপড় থেকে খুব ভালোভাবে উঠে আসছে এবং একদমই শুকনো হয়ে গেছে। যদি রোদ ভালো থাকে তাহলে 2 দিনই যথেষ্ট বড়ি শুকানোর জন্য।
এবং সারা বছরই এটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন, তবে মাঝে মাঝে রোদ খাওয়ালে জিনিসটা ভালো থাকবে। আমি আস্তে আস্তে কাপড় থেকে বড়িগুলো তুলে নিচ্ছি। দেখুন খুব সহজেই কাপড় থেকে উঠে আসছে। আপনাদের সুবিধার্থে আমি আমার প্রত্যেকটা রেসিপির পরিমাণগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। বড়িটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এবং প্রচণ্ডই মচমচে হয়েছিল। আর বাড়িতে বানানো বড়ির স্বাদ অসাধারণ হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই হয়। আমি সাদা বিউলির ডাল দিয়েও বড়ি দিয়েছিলাম, তা সেটাও আপনাদের সামনে এখানে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।